নমস্কার বন্ধুরা, আজ 7ই জুন শুক্রবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন? অনলাইন সিস্টেম অনুযায়ী আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7ই জুন শুক্রবারের পূর্বাভাসে কি বলা হয়েছে আমরা জেনে নেব। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে বর্ষার কি খবর আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 6ই জুন 2024 পর্যন্ত এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা, যেটা দেখতে পাচ্ছেন আমাদের ভারতের দক্ষিণ ভারতের দিকে কিন্তু অনেকটাই প্রবেশ করে গেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে তেমন কিন্তু পৌঁছায়নি। দক্ষিণ ভারতের মধ্যে দেখতে পাচ্ছেন কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি কিছুটা মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং সামান্য কিছুটা আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, উত্তরপ্রদেশে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন 6ই জুন পর্যন্ত এই হচ্ছে ব্লু লাইন, এতটা পর্যন্ত দক্ষিণ ভারতে প্রবেশ করেছে। আর 6 জুন পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দিকে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করেনি। অনেকদিন থেকে কিন্তু এই মৌসুমী বায়ু এখানে কিন্তু থমকে রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি, তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে এখনো মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়নি, শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। এবং তার ফলে দেখতে পাচ্ছেন আমাদের ভারতবর্ষে যেটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এই যে দক্ষিণ ভারতে মেঘলাকাশ হয়েছে অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে, তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টিপাত হচ্ছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে না, উত্তর পূর্ব ভারতের জেলাগুলিতেও এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। দক্ষিণবঙ্গে তেমন কিন্তু বৃষ্টিপাত শুরু হয়নি। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন সেটা জানার জন্য আমরা প্রথমে উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে কিন্তু চলে এসেছি। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ একদমই পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ নেই। উত্তরবঙ্গে একদম পরিষ্কার রয়েছে। এই দার্জিলিং এর দিকটা হালকা সামান্য পাতলা কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে মোটামুটি পরিষ্কারই রয়েছে, এই সিলেটের দিকটাতে মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগ পরিষ্কার রয়েছে, ঢাকা বিভাগ পরিষ্কার রয়েছে, বরিশাল বিভাগ পরিষ্কার রয়েছে। তবে বরিশালের উপকূল লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে একদম মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত পড়ছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের মধ্যে বেশ ভালোই মেঘলা আকাশ রয়েছে উপরের দিকটা অর্থাৎ কুমিল্লার আশেপাশে, তার সঙ্গে ত্রিপুরাতেও মেঘলা আকাশ হয়েছে। কোথায় বৃষ্টিপাত হচ্ছে তার জন্য আমরা ইনফ্রারেড মোডে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার, উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ পরিষ্কার রয়েছে। ঢাকা বিভাগের কিছুটা দেখতে পাচ্ছি অর্থাৎ চট্টগ্রাম লাগোয়া যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে, এবং সিলেটের কিছুটা জায়গা, তার পাশাপাশি ত্রিপুরা এবং চট্টগ্রামের ওপরের দিকটাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। আর এইদিকে বরিশালের উপকূল লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করছি। কোন কোন জায়গায়? বরিশালের কলাপাড়া, তার সঙ্গে চরফ্যাশন, লালমোহন, হাতিয়া এই দ্বীপগুলোতে। আর এই চট্টগ্রামে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রামের দীঘিনালা, খাগড়াছড়ি, তার সঙ্গে চৌমুহানি, এইদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা শহর, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, তার সঙ্গে নাসিরনগর, হাবিবগঞ্জ অর্থাৎ সিলেট শহরের মৌলভীবাজার, কামালগঞ্জ, খালুয়ারা, তার সঙ্গে চরখাই, বালাগঞ্জ, কিছুটা সিলেট, কিছুটা জগন্নাথপুর, এদিকটাতে একদম সামান্য হালকা পাতলা মেঘ রয়েছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি কুমিল্লা শহরের আশেপাশে, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, তার পাশাপাশি ত্রিপুরা জুড়ে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে আগরতলা, খওয়াই, আমসা, শিলচর বাজার, তার সঙ্গে উদয়পুর, বেলোনিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করি। অর্থাৎ ত্রিপুরা জুড়ে এবং ত্রিপুরার আশেপাশে বাংলাদেশের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি কিছুটা বরিশালের উপকূলে কিন্তু বৃষ্টিপাত চলছে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম অনুযায়ী আজ সারাদিন শুক্রবার কেমন আবহাওয়া থাকতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ দুপুরের আগে, শুক্রবার দুপুরের আগে 1টার আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের মধ্যে ওপরের ওই 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেশি সম্ভাবনা রয়েছে দুপুরের সময় দার্জিলিংয়ের দিকটা, তার সঙ্গে কুর্শিয়ং, ওন্দলাবাড়ি, লাভা, এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে দুপুর পর্যন্ত। বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে, দক্ষিণ বাংলাদেশে চলে যাব, দক্ষিণ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে দুপুর পর্যন্ত। তারপর আমরা দেখে নেব বিকেলের দিকে মোটামুটি 4টে-5টার দিকে কেমন থাকতে পারে। তো বিকেল 5টার দিকে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে চলে যাব, উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। তবে কিছুটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি দার্জিলিং, তার সঙ্গে কিছুটা জলপাইগুড়ি এবং কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহারে এই দিকটাতে সামান্য হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, তার পাশাপাশি ধূপগুড়ি, কিছুটা ওন্দলাবাড়ি এবং কিছুটা কুর্শিয়ং, শিলিগুড়ি, তার সঙ্গে সেবকেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পর থেকে মোটামুটি বিকেলের দিকে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত হতে পারে, জলঢাকা, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, কাহারোল, দেবীগঞ্জে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া
উত্তর বাংলাদেশের আকাশ পরিষ্কার, দক্ষিণ বাংলাদেশের আকাশ পরিষ্কার। তবে চট্টগ্রামের কুমিল্লা শহরের আশেপাশে হালকা একদম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিকেল 5টার দিকে। তাছাড়া তেমন কিন্তু পরিষ্কারই থাকছে, তেমন কোনো মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। তারপর আমরা চলে যাব আজ শুক্রবার 7ই জুন রাত্রির দিকে কেমন হতে পারে আপডেটটা। তো মোটামুটি 8টা 9টার দিকে আমরা চলে যাচ্ছি। তো রাত্রির দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং এর দিকটাতে হালকা মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বিকেলের পর থেকে উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। আর বাংলাদেশে আমরা চলে আসি, বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার পাশাপাশি কিছুটা ময়মনসিংহ বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দুপুরের পর থেকে শুধুমাত্র রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতটা হতে পারে। চর রাজীবপুর, বাহাদুরবাদ, তার সঙ্গে জামালপুর, শীর্ষাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি এই জায়গাগুলোতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে রাত্রের দিকে। তো বিকেলের পর থেকে শুধুমাত্র বৃষ্টিপাতটা হতে পারে রংপুর, ময়মনসিংহ এই দিকটাতে হতে পারে। এখন কিন্তু কুমিল্লার আশেপাশে বৃষ্টিপাতটা হলো, অর্থাৎ ত্রিপুরার আশেপাশে বৃষ্টিপাতটা হলো, পরবর্তীকালে সেটা থেমে যাবে। দিয়ে তারপর বিকেলের পর থেকে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতটা হতে পারে। আর মোটামুটি রাত্রের দিকে আমাদের দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতটা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ শুক্রবার সারাদিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে, উত্তর বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখে দেবো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ শুক্রবার সারাদিনের কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আজ শুক্রবার সারাদিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতে আবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। তো বন্ধুরা অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পেলাম, আজকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব আজকে দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দক্ষিণবঙ্গে বিকেল পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে গরম আর অস্বস্তির দিন থাকবে, অর্থাৎ গরম কিন্তু বাড়বে, তার সঙ্গে অস্বস্তি থাকবে, অর্থাৎ আর্দ্রতা বাড়বে। তারপর বিকেলের পর থেকে কয়েকটি জেলা রয়েছে দক্ষিণবঙ্গের, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিকেলের পর থেকে একদম সামান্য হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাসও বয়ে যেতে পারে বিকেলের পর থেকে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ হতে পারে, তার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। তো আজকে কিন্তু দক্ষিণবঙ্গে গরম পড়বে, তার পাশাপাশি বিকেলের পর থেকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।